ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সিএএ বিতর্কের মধ্যে রাজ্যের মতুয়া ভোট এবার কোন দিকে যায় সেদিকে চোখ ছিল রাজনৈতিক মহলের। সেখানে দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত বলে পরিচিত বনগাঁ এবং রানাঘাট দুই কেন্দ্রই জিতেছে বিজেপি। স্বভাবতই গেরুয়া শিবিরের দাবি মতুয়া ভোট তাদের দিকেই রয়েছে। এই যুক্তি অবশ্য মানতে নারাজ তৃণমূল। রাজ্যে এবার আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। সবুজ ঝড়ে কুপকাত পদ্ম। তবে এই বাজারেও বিজেপির মরা গাঙে বান এনেছে বনগাঁ এবং বারাসাত কেন্দ্র। এবারও বনগাঁ কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর। তৃণমূলের বিশ্বজিৎ দাসকে প্রায় ৭৪,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে রানাঘাটে বিপুল ভোটে জিতেছেন বিজেপির জগন্নাথ সরকার। তৃণমূলের মুকুটমণি অধিকারীকে প্রায় ১,৮৭,০০০ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী। নাগরিকত্ব ইস্যুতে বারবার প্রশ্ন উঠছিল মতুয়া ভোট কাদের দখলে যাবে। তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে জোর কাজিয়া ছিল কারা দখল করতে পারবে মতুয়া ভোট। কিন্তু আপেক্ষিকভাবে বনগাঁ লোকসভা এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির জয়লাভের পর বিজেপির দাবি মতুয়া ভোট আসলে শান্তনু ঠাকুরের সঙ্গেই আছে। সেই কারণেই বিজেপি দুটো লোকসভা কেন্দ্রে ভালো ফল করেছে। মতুয়া ভোট আমরা পেয়েছি, আমরা বনগাঁ এবং রানাঘাটে মতুয়া ভোট পেয়েছি। শুধুমাত্র বনগাঁ রানাঘাট নয়, পশ্চিমবঙ্গ জুড়ে মানে যেখানে মতুয়া অধ্যুষিত যে সমস্ত এলাকা আছে সেই এলাকাতে গোটা ভোটটাই মানে অধিকাংশ ভোটটাই বিজেপির পক্ষেই এসছে। তৃণমূল অবশ্য এত সহজ অঙ্ক মানতে নারাজ। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের যুক্তি, বনগাঁ রানাঘাট দুই কেন্দ্রেই গতবারের থেকে বিজেপির মার্জিন কমেছে। খবর হচ্ছে যে শান্তনু দেখুন গত বছর যে ভোটে জিতেছিল এবারে কম ভোটে জিতেছে। তার কারণটা কি? তাহলে মতুয়া ভোট ওনার থেকেও সরল। এতদিন তো দাবি করছিলেন পূর্ব বর্ধমান ওনাদের অধ্যুষিত এলাকা, অনেক জায়গায় অধ্যুষিত এলাকা, বারাসাত অধ্যুষিত এলাকা। আজকে শুধু দুটো জায়গায় কনসেন্ট্রেট করছেন কেন? বিষয়টা হচ্ছে যে সব মতুয়া বোগা বনিন, এটাই হচ্ছে ব্যাপার। এবার লোকসভা ভোটে বাংলায় অন্যতম ইস্যু ছিল সিএএ। প্রতিটা সভায় এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএতে একবার আবেদন করলেই সমস্ত নাগরিক অধিকার হারাতে হবে বলে দাবি করেছিলেন তিনি। অন্যদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন, সিএএ আসলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আইন। দুই দলের এই ভিন্ন মতে কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিলেন মতুয়ারা। বক্তব্য দুই সরকারের কাছে, এই যে নতুন কেন্দ্রীয় সরকার গঠিত হবে নতুনভাবে, এবং আমাদের রাজ্য সরকারকে বলতে চাই মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে ভাবতে হবে না, তাদের আর্থিক এবং সামাজিক অবস্থার কিভাবে উন্নতি ঘটানো যায় সেই দিকে দুই সরকার নজর দিক। রাজনৈতিক দরজা যাই থাক, রাজ্য জুড়ে যখন ঘাসফুলের রমরমা তখন মতুয়াদের একটা বড় অংশই যে পদ্মে আস্থা রেখেছেন তা ফলাফলেই স্পষ্ট। ক্যামেরায় সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। শুক্র থেকে রবি শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম বন্ধ, বাতিল হয়েছে 88টি লোকাল ট্রেন, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা। কি ছবি শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে জানবো সহকর্মী সোমার কাছ থেকে। সোমা, এতগুলো ট্রেন বাতিল, এতগুলো প্ল্যাটফর্ম বন্ধ, যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা করা হচ্ছে। দেখো সকাল থেকে কিন্তু চরম এই যাত্রীরা যারা আসছেন তাদের কিন্তু হয়রানির মুখে পড়তে হচ্ছে। আমি তোমাকে একটু শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাতে চাই। দেখো যেহেতু 1 থেকে 5 প্ল্যাটফর্মে কাজ চলছে তার জন্য কিন্তু বেশ কিছু লোকাল ট্রেন সেগুলো বাতিল করা হয়েছে। আমরা যেটা জানতে পারছি এখনও পর্যন্ত 147টি লোকাল ট্রেন বাতিল রয়েছে। এবং যেটা সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা, অর্থাৎ শিয়ালদা মেন শাখা থেকে যে সমস্ত ট্রেনগুলো চলে সেই সমস্ত বেশ কিছু ট্রেন সেগুলো কিন্তু দমদম থেকে সমাজে যাত্রীরা অপেক্ষা করছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। ছাড়ছে দমদম জংশন থেকে। একেবারে যাত্রীরাই তো ভোগান্তির শিকার হয়েছেন, ফলে যাত্রীদের সাথে অবশ্যই কথা বলবো। দাদা, আজকে তো ট্রেন পাচ্ছেন না, কতটা অসুবিধার মধ্যে? হ্যাঁ, এখনও আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে, আমার এখনও পাইনি গাড়ি। আমি বুঝতে পারছি না এখন দেবে কিনা, এখন কিছু বোঝা যাচ্ছে না কী কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আমি বনগাঁ যাবো। না, প্রচণ্ড অসুবিধা এখানে, অনেক ট্রেন বাতিল, 1 থেকে 5 নম্বর পর্যন্ত বাতিল আছে। আর কিছু ট্রেন আবার দমদম করে দিয়েছে, দমদম থেকে প্যাসেঞ্জার উঠতে প্রচুর অসুবিধা, মানে ঝুলন্ত অবস্থা আসছে, মানে অত পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। এবার ইমিডিয়েট এখানে কী ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ সে দেখতে হবে। এখন দেখো ছবিটাও একটু দেখাই, বহু মানুষ তারা অপেক্ষা করছেন, অপেক্ষা করতে করতে তারা আর পারছেন না। এখানে বহু মহিলারা আছেন, তারা কিন্তু বসেও পর্যন্ত
তাও তো ঘন্টা খানিকের বেশি। কোথায় যাবেন? লালগোলা ট্রেনে পলাশি যাব। আগে থেকে জানতেন না যে আজকে প্ল্যাটফর্মের কাজের জন্য? না না, জানি না। আসবে না, ট্রেন আসবে না আজকে, দেরি হবে অনেক। তাই জানি না আজকে। দেখো, রেলের তরফ থেকে কিন্তু ঘোষণা ছিল যে প্ল্যাটফর্মে যেহেতু কাজ চলবে সে কারণে কিন্তু যাত্রীরা তারা যাতে বিকল্প পথ বেছে নেন সেরকম কিন্তু রেলের তরফে ঘোষণা ছিল ট্রেন লেট হবে, কিন্তু বহু মানুষের কাছে কিন্তু সেই ঘোষণা সত্ত্বেও এড়ানো গেল না যাত্রী দুর্ভোগ। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।